ভারতের বিভিন্ন কারাগারে গত ২-২.৫ বৎসরে আটক ১,০৬৭ জন বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কারাগারে থাকা বাংলাদেশি বন্দীদের তালিকা চাইলে দিল্লি ১,০৬৭ জনের তালিকা দিয়েছে। সেই তালিকায় দেশ থেকে গুম হওয়া কোনো ব্যক্তি আছে কিনা মিলে দেখছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এক ভয়াবহ তথ্য উঠে এসেছে কমিশনের প্রতিবেদনে। বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় দার্শনিক ফরহাদ মজহারকে ভারতে পাচারের চেষ্টা হয়েছিল। ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও মাওলানা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে ভারতে পাচার করা হয়েছিল। এ খবর সবারই জানা, কিন্তু এরপরও শত শত মানুষকে গুম করে হাসিনা রেজিমে রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় ভারতে পাচার করা হয়েছে। ১,৭৫২টি অভিযোগ জমা পড়েছে। পাচার করা বাংলাদেশিরা এখনো ভারতের বিভিন্ন কারাগারে রয়েছেন। বাংলাদেশ থেকে গুম হওয়া কোনো ব্যক্তি ভারতের কারাগারে আছে কিনা অনুসন্ধানে নেমেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। ১,০০০টি অভিযোগ ও তার সাথে সংযুক্ত কাগজপত্রের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কারাগারে থাকা বাংলাদেশি বন্দীদের তালিকা চাইলে দিল্লি ১,০৬৭ জনের তালিকা দিয়েছে। সেই তালিকায় দেশ থেকে গুম হওয়া কোনো ব্যক্তি আছে কিনা মিলে দেখছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এই ভয়াবহ তথ্য উঠে এসেছে কমিশনের প্রতিবেদনে। গতকাল ঢাকার গুলশানের গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কারাগারে বন্দী বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। ভারত ১,০৬৭ জনের একটি তালিকা দিয়েছে। সেটি গুম সংক্রান্ত কমিশন মিলিয়ে দেখছে সেই তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তি আছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। একটি বাহিনী গুম করছে, তাকে আবার আরেকটা বাহিনীর হাতে সোপর্দ করছে, তারা জিজ্ঞাসাবাদ করছে, তারপর আরেকটা বাহিনীর কাছে দিচ্ছে, তারা হত্যা করছে। এই তালিকা ভারত আরও দেবে। কমিশনের কাছে জোরপূর্বক গুমের শিকার এবং ৩৩০ জনের তালিকা আছে, যারা এখনো ফিরে আসেননি। ওই ব্যক্তিদের ফিরে আসার সম্ভাবনাও ক্ষীণ। বাংলাদেশের ধামরাই থেকে গুম হওয়া মোহাম্মদ রহমতুল্লাহ নামের এক ব্যক্তিকে গত ২২শে ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করা হয়। এ বিষয়ে কমিশন অনুসন্ধান করছে। সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও বিজিবির সেক্টর কমান্ডারদের কাছ থেকে ৫ আগস্টের পর ভারত থেকে বাংলাদেশে পুশিন করা ব্যক্তিদের তথ্য চাওয়া হলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ১৪০ জনের তালিকা দেওয়া হয়। এই তথ্যের প্রাথমিক অনুসন্ধান শেষে কোনো গুমের শিকার ব্যক্তির নাম এখনও পাওয়া যায়নি। পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তি সাপেক্ষে অনুসন্ধান চলমান রয়েছে। শেখ হাসিনা রেজিমে বিগত ১৫ বছরের স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে কার্যত ভারতের করদ রাজ্যে পরিণত করা হয়েছিল। ভারতবর্ষের দিল্লিতে কেন্দ্রীয় সরকার এবং প্রদেশের রাজ্য সরকারগুলো যেভাবে কাজ করে বাংলাদেশের ক্ষেত্রে তেমনই করা হয়েছিল। হাসিনা কার্যত মুখ্যমন্ত্রীর মতোই সরকার পরিচালনা করেছেন। প্রশাসনের নিয়োগ বদলি, মন্ত্রী সংশোধনের মনোনয়ন সব কিছুই দিল্লির নির্দেশেই করা হতো। বন্ধুত্ব আর স্বামী স্ত্রীর সম্পর্কের নামে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা দুই দেশের মধ্যে যেসব দ্বিপাক্ষিক চুক্তি করেছেন তার সবগুলো দিল্লির স্বার্থেই। কমিশন প্রধান বলেন, অপরাধীরা অনেক সময় আইনের হাত থেকে বাঁচতে তার ধর্ম, কমিউনিটি, সামাজিক গ্রুপ ইত্যাদির আড়ালে লুকাতে চেষ্টা করে। এই প্রবণতাকে বলা হয় আইডেন্টিটি বেসড ডিফেন্স।
কিন্তু বিচার কখনো ব্যক্তির পরিচয় দিয়ে হয় না, তা হয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। কারণ ফৌজদারি অপরাধ একটি ব্যক্তিগত দায়, এতে কমিউনিটি দোষারোপ করার কোনো সুযোগ নেই। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, ভারতের বিভিন্ন কারাগারে বন্দী থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত 2-2.5 বছরে আটক 1067 জনের বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, দেশে গত 15 বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।